আজকে বানিয়েছি সয়াবিনের মুইঠা। এই সহজ পদ্ধতিতে সয়াবিনের মুইঠা বানালে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। মাছ মাংস ফেলে এই রেসিপিটাই খাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। বাড়িতে যদি মাছ বা মাংস না থাকে তাহলে 100 গ্রাম যদি সয়াবিন থাকে তাকে দিয়ে এই সহজ পদ্ধতিতে সয়াবিনের মুইঠা রেসিপিটা বানিয়ে ফেলুন। লোকে আঙুল চেটে দুপুরের পুরো ভাত খেয়ে নেবে। সামান্য পরিমাণ নুন দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার এখানে আছে 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে জলে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটে রেখে 5 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর সয়াবিনগুলো চেক করে নেব। পুরো একবারে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে নেব। এবার এইগুলোকে আগে ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে বেটে নেব। এবার সয়াবিনগুলো যতটা সম্ভব জল চেপে ফেলে একটা বড় মিক্সিতে নিলাম। এবার সয়াবিনগুলোকে একটু গোটা গোটা বেটে নেব। সয়াবিনটা এভাবে একটু গোটা গোটা রেখেই বেটেছি। এটা ঢেলে নিলাম। এখানে আছে 1 চামচ গরম মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ চিনি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিলাম। 3 চামচ বেসন, সেটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার সবগুলোকে ভালো করে একসাথে মেখে নেব। ভালো করে বাইন্ডিং যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে মুইঠাগুলো যে করব সেগুলো ভাজতে গেলে ভেঙে যাবে। 2 চামচ চালের গুঁড়ি দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। এবার বেশ কিছুটা এইভাবে গড়ে নেব। ভালো করে চেপে চেপে গড়তে হবে যাতে ভেঙে না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্যান গরম হলে তেল দিলাম। তেলটা গরম হলে এই যে সয়াবিনের মুইঠাগুলো ভেজে নেব। আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু আমি শ্যালো ফ্রাই করব। গ্যাসটা 1 থেকে 2 মিনিট পর পর এটাকে উল্টে দিতে হবে।
মুইঠাগুলোকে একটু ভালো করে লাল লাল গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, যাতে ভালো করে ভাজা হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ঘুরে ফিরে উল্টে পাল্টে ভাজতে হবে, কারণ এটা তো ডিপ ফ্রাই হচ্ছে না, তাই একটু সময় ধরে ধরে ভেজে নিতে হবে। যত ভালো ভাজা হবে খেতে তত টেস্টি হবে। মুইঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকিগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দুটো আলু কাটা আছে, আলুগুলোকে ভেজে নেব। আলুতে স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদটাকে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয়। 8 থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। বারবার চাপা খুলে নেড়ে দিয়েছি, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে 80%, বাকিটা গ্রেভিতে গিয়ে সেদ্ধ হবে। পরিমাণ মতন তেল দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। জিরে লঙ্কা তেজপাতা সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দুটো পেঁয়াজ কুচি আছে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতটা সম্ভব ছোটো ছোটো করে কুচানোর চেষ্টা করবেন। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আরও সামান্য একটু তেল দিলাম। এখানে রসুন বাটা আছে, সেইটা দিয়ে দিলাম। এই রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এসেছে, এবার আদা বাটা আছে সেটাও দিয়ে দিলাম। এই আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। করে এই মশলাগুলোকেও ভেজে নেব। তরকারি স্বাদ গন্ধ নির্ভর করছে মশলা কষার উপরে। যত ভালো মশলা কষা হবে তরকারির স্বাদ আর গন্ধ তত ভালো হবে। এগুলো ভালোভাবে কষা হয়ে গেছে। এবার টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। একটা টমেটো কুচানো আছে সেটা দিয়ে দিলাম। দুটো টমেটো বাটা আছে সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে কষে নেব। সব কিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। ভাজা আলুটা দিয়ে দিলাম। আলুটাও ভালো করে সঙ্গে কষে নেব। এবার পরিমাণ মতন জল যোগ করলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। 5 মিনিট চাপা দিই যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়।
5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার এই ফুটন্ত গ্রেভির মধ্যে সয়াবিনের মুইঠাগুলো সব দিয়ে দিলাম। আর 5 মিনিট চাপা দিয়ে দিলাম। গ্যাসটা হাই হিটেই থাকবে। এই গ্রেভিটা মুইঠারগুলোর মধ্যে প্রবেশ করবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। সয়াবিনের মুইঠিটা আমার হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়েছি, সেটা অফ ক্যামেরায়। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম, যাতে সমস্ত মশলা এই মুইঠার ভিতরে প্রবেশ করবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। সয়াবিনের মুইঠা আপনারাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে লাইকের পাশাপাশি বন্ধুরা একটু করে হাইপ করবেন। আপনাদের দেওয়া একটি হাইপ এই ভিডিওটিকে আরও বহু লোকের কাছে পৌঁছে দেবে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।